আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। এই গরমে ক্লান্তি দূর করে শরীরকে সতেজ রাখতে প্রতিদিন 1 কাপ দই আমাদের খাবার তালিকায় রাখা উচিত। বাইরে থেকে কিনতে গেলে অনেক চড়া দামে কিনতে হয়, তাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম সহজভাবে অল্প খরচে পারফেক্ট মিষ্টি দই রেসিপি। আর যারা দই বানাতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছেন, তারা আজকের রেসিপি ফলো করে একবার বানিয়েই দেখুন। 100% গ্যারান্টি দিচ্ছি, তাদের দই অবশ্যই জমবে। আর আজকের ভিডিওতে আমি দই পারফেক্টভাবে জমানোর জন্য অনেকগুলো টিপস শেয়ার করব। দই বানানোর জন্য এখানে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি 1 লিটার কাঁচা দুধ। দুধটাকে তাড়াতাড়ি ঘন করার জন্য নিয়ে নিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা ব্যবহার করতে না চাইলে এখানে আপনারা 1.5 লিটার গরুর দুধ নেবেন। গুঁড়া দুধ ব্যবহারের একটা সুবিধা হচ্ছে তাড়াতাড়ি ঘন হয়ে যায়। গুঁড়া দুধটা মিশানো হয়ে গেলে দিয়ে দিব 1/2 কাপ চিনি। আমার কাছে 1/2 কাপ চিনিতে মিষ্টিটা ঠিকঠাক মনে হয়, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এখন এই পাত্রটা চুলায় বসিয়ে দিয়ে নেড়েচেড়ে বলক তুলে নিব। দুধ বলক উঠে গেছে, এখন চুলার আঁচ লো করে দিব। লো আঁচেই দুধ জাল করে আমি কিছুটা কমিয়ে নিব। এখানে যদি আপনারা পাউডার মিল্ক ব্যবহার না করেন, তাহলে দুধ জাল করে অর্ধেক করে নেবেন। আর আমি যেহেতু পাউডার মিল্ক ব্যবহার করেছি, তাই দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এক্ষেত্রে আমি 1 লিটার দুধ ঘন করে 750 থেকে 800 গ্রামের মতো করে নিব। সাধারণত দোকানের দইটা ব্রাউন কালারের হয়ে থাকে, তাই আজকের দইটা ব্রাউন কালার করার জন্য দুধটা জাল হতে হতে আমি একটা পাত্রে নিয়ে নেব 2 টেবিল চামচ চিনি। চিনি দিয়ে নাড়াচাড়া করা যাবে না, লো আঁচেই এটা হতে দিব। যখন চারপাশে চিনিটা এমন পুড়ে কালার চেঞ্জ হয়ে যাবে, তখন নেড়েচেড়ে ক্যারামেল তৈরি করব। ক্যারামেলটাকে আবার পুড়িয়ে ফেলা যাবে না, না হলে কিন্তু দই খেতে তেতো লাগবে। তবে এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে বাদও দিতে পারেন। যখন ক্যারামেল বানানো হয়ে যাবে, তখন দিয়ে দেব জাল হতে থাকা দুধ। অবশ্য গরম দুধ দিতে হবে। দুধটাকে কোনো মতেই ঠান্ডা করা যাবে না, না হলে ক্যারামেল গলতে অনেক সময় লাগবে। আর ক্যারামেল এমন জমাট বেঁধে গেলে ভয় পাওয়ার কিছুই নেই, একটু পরেই দেখবেন গলে গেছে। এখন দুধটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। প্রায় 7-8 মিনিট জাল করে নেওয়ার পর দুধটা কিন্তু কমে অনেকটাই ঘন হয়ে গেছে। এখন চুলাটা আমি বন্ধ করে দিব। আর দই বানানোর জন্য দুধটা রেডি হতে কিন্তু আমাদের কুসুম গরম অবস্থায় আসতে হবে। দই জমানোর জন্য দুধ রেডি হতে হতে আমরা দই বীজ রেডি করে নেব। একটা স্ট্যান্ডারের মাঝে নিয়ে নিচ্ছি 1 কাপ টক দই। টক দইয়ে প্রচুর পরিমাণে পানি থাকে, তাই আমি পানিটা ঝরিয়ে নেব। দই পাতার জন্য টক দইয়ের পরিবর্তে আপনারা মিষ্টি দই ব্যবহার করতে পারেন, আর সেক্ষেত্রে পানি ঝরানোর কোনোই প্রয়োজন নেই। এখন এই দইটা আমি একটা বাটিতে নিয়ে ভালো করে ফেটিয়ে নেব, এতে করে দই তাড়াতাড়ি জমবে। এদিকে আমার জাল করে রাখা দুধটাও কিন্তু কুসুম গরম অবস্থায় এসে গেছে। ঠিক দেখুন, আঙ্গুল চবানো যাচ্ছে। আর দুধটা ঠান্ডা হয়েও কিন্তু অনেক ঘন হয়ে এসেছে। দুধ কিন্তু কুসুম গরম অবস্থায় থাকতে হবে, এর থেকে ঠান্ডা করা যাবে না, আবার এর থেকেও গরম থাকা যাবে না। এখন এখান থেকে কিছুটা দুধ নিয়ে আমি টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব, এতে করে টক দইটা দুধের সাথে ভালো মতো মিশবে। এখন এই টক দইয়ের মিশ্রণটা আমি দুধের মাঝে দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। অবশ্যই ভালো করে মেশাবেন, এতে দইটা তাড়াতাড়ি জমবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দই জমানোর জন্য আমি এখানে বড় একটা ছড়ানো প্লেটের মাঝে কিছু 1 টাইম বক্স নিয়েছি, আরও একটা কাচের বাটি নিয়েছি, আরও নিয়েছি একটা স্টিলের বাটি, আপনাদের দেখানোর সুবিধার্থে যে কোনো পাত্রে দই কত ভালো মতো সেট হয়। এখন দুধ আমি এই বাটিগুলোতে নিয়ে নেব। দুধটা নেওয়া হয়ে গেলে এখন একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে কোনো কাগজ বা একটা প্লেট দিয়েও ঢেকে দিতে পারেন। এখন এটা এমন একটা সাইডে রাখবো যেখানকার আবহাওয়া গরম থাকে। বিশেষ করে ফ্যানের নিচে রাখবেন না, রান্নাঘরে রাখলেই বেশি ভালো হয়। এখন একটা ভারী কম্বল বা কাঁথা দিয়ে এটাকে ভালো মতো ঢেকে দিব। যেহেতু এখন আবহাওয়া অনেক গরম আর অল্প সময়ের মাঝে দই ভালো মতো জমে যায়, তাই আমি 4 ঘন্টা রাখবো। আবহাওয়ার তাপমাত্রা অনুযায়ী আপনারা দইটা রাখবেন। আপনারা চাইলে 6 থেকে 10 ঘন্টাও রাখতে পারেন, তবে বেশিক্ষণ রাখলে দই কিন্তু আবার টক হয়ে যাবে। দেখুন, দইটা কিন্তু অনেক ভালো মতো জমে গেছে। কেমন লাগলো আমার আজকের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা বাসায় তৈরি করে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আর দই জমানোর ক্ষেত্রে আরও কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। এ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনাই আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।